রাজনৈতিক তরজার মধ্যেই সৌজন্যের রাজনীতির ছবি কিন্তু খড়গপুরে মেলায় গিয়ে দেখা হলো এবং দেখা হতেই একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করলেন দুই প্রতিদ্বন্দ্বী। আন্তরিক করমর্দন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকারের। খড়গপুরের শ্মশানকালী মন্দিরে বাৎসরিক পুজো উপলক্ষে আয়োজিত মেলায় গিয়েছিলেন দুই প্রার্থী। মেলা থেকে প্রদীপ সরকার বেরোনোর সময় তার সঙ্গে দেখা হলো দিলীপ ঘোষের। করমর্দন করে হেসে কুশল বিনিময় করলেন, তারপর নিজের পথে এগিয়ে গেলেন দুই প্রতিদ্বন্দ্বী। এখানে এসে দেখা হলো আমার যে বিরোধী প্রার্থী দিলীপ বাবুর সাথে সৌজন্য হলো। রাজনৈতিক মতপার্থক্য থাকবে, সেটা রাজনৈতিক ময়দানে থাকবে। মন্দির বা যেখানে এখানে এসছে এখানে কোনো ব্যাপার নেই, লড়াইটা মাঠে হবে, সেটা ব্যক্তিগত নয়, কিন্তু সৌজন্যতা থাকবে। সৌজন্য রাজনীতি খড়গপুরে দীর্ঘদিন দেখে আসছে, আজকে তার ব্যতিক্রম নয়। আমরা মন্দিরে এসেছিলাম, বাইরে ওরাও স্লোগান প্রথমে বিজেপি থেকে শুরু করেছিল, আমাদের ছেলেরাও কাউন্টার দিয়েছে 1 ইঞ্চি। আমরা তো ঠাকুরের নাম মা কালীর নাম বলেছি, ওরা রামের নাম বলছে। কালী মন্দিরে এসে আমরা কালীর নাম নিয়েছি, আর ওরা কালী মন্দিরে এসেও রামের স্বপ্ন দেখছে। তো আমি জানি না রাম ওদেরকে পার করতে পারবে কিনা। এর আগে বহুবার প্রদীপের সঙ্গে দেখা হয়েছে, একসঙ্গে বিয়ে বাড়িতে গেছি, একসঙ্গে গল্প করেছি। 3 দিন আগে সকালে চায়ের দোকানে দেখা হয়েছে। এখানেই থাকি আমরা, আর সে চেয়ারম্যান ছিল, আমি এমএলএ ছিলাম। নতুন কিছু না, এক জায়গায় আছি। মানুষ ঠিক করবে কাকে তারা জেতাবে, তারপরে কি ব্যক্তিগত সম্পর্ক বন্ধুত্ব থাকবে না? আরে রাম তো সর্বত্র, শ্রীরাম শুনলে ভয় পায় ওরা। আমরা কি করব? আমরা জয় শ্রীরাম বলবো, মা কালীও বলবো। মালদার ইংরেজ বাজারে এবার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে টিকিট দেয়নি দল। প্রার্থী হচ্ছেন আশিস কুণ্ডু। দেওয়াল লিখন এবং প্রচার সারলেন শাসক দলের প্রার্থী। কৃষ্ণেন্দু চৌধুরী আমাদের চেয়ারম্যান, আমাদের অভিভাবক, তিনি থাকবেন না? নিয়ার ঘোষ আমাদের চেয়ারম্যান ছিলেন, আমাদের অভিভাবক, তিনি থাকবেন না? এটা হতে পারে? তারা তো আমাকে পথ দেখাবে, তাদের দেখানো পথেই তো আমি হাঁটবো। আমাদের নেতৃত্বে যাকে যেভাবে নির্দেশ দেবেন তারা সমস্ত স্তরে সেইভাবে কাজ করবেন। আমাদের যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমরা মানুষের কাছে ক্ষমা চেয়ে নেব, মানুষের কাছে পথ দেখানোর আদেশ চাইব। মানুষ পথ দেখাবে ইংরেজ বাজারের কি চাই, কি প্রত্যাশা, কিভাবে চলা উচিত। আমাদের যদি কোনো ভুল থাকে প্রত্যেকের হয়ে আমি মানুষের কাছে ক্ষমা চেয়ে নেব। সরাসরি শোনাবো ভবানীপুরে প্রচারে এসে বিরোধী দলনেতা কি বলছেন। যার সেলফ কনফিডেন্স আছে সেই হচ্ছে ধর্মযোদ্ধা। আমার সেলফ কনফিডেন্স আছে, আমি স্বামীজির মন্ত্র নিয়ে চরৈবতী বলে মমতা ব্যানার্জিকে এখানে হারাবো। আমি স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্য, আমার দীর্ঘ রাজনৈতিক 33-34 বছরের অভিজ্ঞতা। আমি জনগণের সঙ্গে থাকি, মানুষ পরিবর্তন করবে। নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য বিজেপির প্রার্থী আমাকে জেতাবে। আজ আপনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, আপনার বিরুদ্ধে কতগুলো মামলা আছে জানার জন্য, এবার কি পুলিশ এটাও আটকাচ্ছে? পুলিশ কি সেখানেও? না, এটা আমাকে নমিনেশনের সঙ্গে দিতে হবে। কতটা প্রকাশ্যে কত গোপনে করে রেখেছে এটা ফর্মালিটি। ডিজি সাহেবকে চিঠি দিয়েছি, আমার কোর্টে মুভ হয়েছে, হাইকোর্ট বলবে দিতে, আমি নিয়ে নিব। আমার হলফনামার সঙ্গে দিতে হবে নন্দীগ্রামে এবং आज बांग्ला नववर्ष, आज हिंदू नववर्ष है, इसलिए मैं आज शुरू किया है। मैं भारतीय हूँ, मैं हिंदू।
দাদা ভাঙড়ে একজনের মৃত্যু হয়েছে বোমা বিস্ফোরণে, ভোট শুরু হতেই বোমা বিস্ফোরণ। কম্পিটেন্ট ডিজি এডিজি এলো আছে, তারা দেখে নেবে, আমাদের বিশ্বাস তারা দেখে নেবে। শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছলেন ভবানীপুরের বিধানসভা যে কেন্দ্রে বিজেপি অফিস রয়েছে, সেখানে বরণ করে ঢোকানো হচ্ছে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে। রাজ্যের বিরোধী দলনেতা ভবানীপুরে তিনি প্রার্থী হয়েছেন, বিজেপি দপ্তরে বরণ জ্বালা নিয়ে বরণ করে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে। একদিকে আপনারা দেখছেন যে ভবানীপুরে শুভেন্দু অধিকারী তিনি বিজেপির অফিসে এসে পৌঁছলেন, তাকে একেবারে বরণ করে অফিসে নিয়ে যাওয়া হচ্ছে। আর অন্যদিকে এই বিজেপি অফিসেরই উল্টো দিকে যেখানে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, একদিকে বিরোধী দলনেতা একেবারে উল্টো দিকেই বিজেপির পার্টি অফিস, সেখানে এসে উপস্থিত হয়েছেন, আর অন্যদিকে চলছে তৃণমূলের দেওয়াল লিখন। একেবারে দেখো, এই বিধানসভা নির্বাচনে যে ব্যাটল গ্রাউন্ড ভবানীপুর তা প্রথম দিন থেকেই ঠাউর করা যাচ্ছে। আমি তোমায় দেখাতে বলবো ছবিটা সন্দীপকে, যেখানে তৃণমূল যে সমর্থকরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা রীতিমতো এসে উপস্থিত দেওয়াল লিখনের কাজ তারা সম্পন্ন করছেন। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন, তিনিও কিন্তু প্রচারে এসেছেন। আমি দেখাতে বলবো সম্পূর্ণ এলাকাটা দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে বিজেপি তৃণমূল উভয় দলেরই রাজনৈতিক যে পতাকা, সেই পতাকায় ছেয়ে গিয়েছে। এবং তারই সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ যে বিষয়টা তা হচ্ছে পুলিশি প্রহরায় চলছে প্রচার। আমি সন্দীপকে দেখাতে বলবো ছবিটা, যে রীতিমতো কলকাতা পুলিশের বাহিনী দুই তরফের রাজনৈতিক কর্মীদের মধ্যে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু এই সম্পূর্ণ ভবানীপুরে দেখা যাচ্ছে যে এই চক্রবেড়িয়া অঞ্চলে যেখানে এই মুহূর্তে প্রচার চলছে দুই দলের, সেখানেই কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশের বাহিনী রয়েছে, তারা সম্পূর্ণ বিষয়টা খতিয়ে দেখছেন এবং তারই সঙ্গে তারা তত্ত্বাবধানে রয়েছেন যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদিকে প্রচার সারছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু করেছেন কর্মী সমর্থকেরা। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ পতাকা হাতে তারা দাঁড়িয়ে রয়েছেন। এবং আমি দেখাতে বলবো যে পাশাপাশি দুই যে ভবানীপুরের হাই ভোল্টেজ প্রার্থী, সেই দুই প্রার্থী হেভিওয়েট প্রার্থী, তাদের দুজনের নাম রীতিমতো দেখা যাচ্ছে, যেমন ভবানীপুরে শুভেন্দু অধিকারীর পোস্টার, সেই পোস্টার যেমন জল করছে, তার পাশেই একেবারে দেওয়ালে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভবানীপুর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি থেকে দাঁড়িয়েছেন, সেই দেওয়াল লিখনও কিন্তু সারা। এবং প্রথম দিন থেকেই যে এই ব্যাটল গ্রাউন্ড হতে চলেছে ভবানীপুর, তা ঠাউর করা যাচ্ছে এই জায়গাতে এসেই। কলকাতা পুলিশের যারা রয়েছেন, পুলিশ আধিকারিক থেকে শুরু করে পুলিশের কর্মী, তারা এখানে উপস্থিত রয়েছেন যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়। অন্যদিকে দুই দিকের যখন প্রচার চলছে, স্লোগান শাউটিং চলছে, সম্পূর্ণ বিষয়টা যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই বিষয়টাও কিন্তু তারা দেখছেন, খেয়াল রাখছেন। তবে যেটা খুবই গুরুত্বপূর্ণ যে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি নিজে প্রচারে এসেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তার কর্মী সমর্থকেরা, তৃণমূলের কর্মী সমর্থকেরা, তারাও কিন্তু দেওয়াল লিখন শুরু এবং সম্পন্ন করেছে, তুমি দেখতে পাচ্ছ। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।